পাশাপাশি দুটি ব্রিজ গাজীপুর অঞ্চলে এমন সাধারণত দেখা যায় না। বরিশালের দিকে দেখা যায়, কিংবা যেসব অঞ্চলে জলাশয় বেশি, খাল বেশি। এই জায়গাটি ভুলেশ্বর গ্রাম, খালের বিপরীতে, এই পাশের বিপরীতে দেওনা গ্রাম। এই পাশাপাশি দুই ব্রিজের অঞ্চলটা ভুলেশ্বর স্কুল সংলগ্ন। এই ভুলেশ্বরের প্রাথমিক অনেক আগে প্রতিষ্ঠিত, শত বছরের বেশি পুরাতন। এই সামনের ধান ক্ষেতের পাশেই রয়েছে ভুলেশ্বর প্রাথমিক স্কুল, হাই স্কুল। এই খালের বিপরীতে বা এই ব্রিজের বিপরীতে তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রাম। আর যেখানে আছি, সাইকেলটি যেই পথে যাচ্ছে, এই যে ধলাগড়ের খালের পাড় ধরে, এটা হচ্ছে রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রাম। এখানে খালে মনে হচ্ছে তীব্র স্রোত, কারণ ঢালু হয়েছে খালের প্রবাহটা, এজন্য স্রোতের উপস্থিতি দৃশ্যমান। চমৎকার পরিবেশে সবুজের বুকে শিক্ষা প্রতিষ্ঠান ভুলেশ্বর। এই ভুলেশ্বর নামটি দেখলে বা শুনলে আমার ভুবনেশ্বর নামের কথা মনে পড়ে যায়। প্রাচীন ধলাগড় খালটি একসময় নদীর মতো ছিল, বলা হয়ে থাকে ধলেশ্বরী নদী বা ধলাগড়ের খাল। ধলেশ্বরী, ভুলেশ্বর, এই নামগুলো কি পাশাপাশি একে অপরের সাথে সম্পর্কিত? কেবলই আমার অনুমান। বয়স্ক মানুষ হেঁটে আসছে, যাচ্ছি পশ্চিম দিকে। এখানে আরেকটি ব্রিজ, অর্থাৎ পাশাপাশি তিনটি ব্রিজের দেখা পেলাম। এটি হচ্ছে তৃতীয় ব্রিজ ধলাগড়ের খালের উপর। একটি চৌরাস্তা হয়েছে। আবারও যাচ্ছি পশ্চিমে। এই পথে এখন যেখানে আছি, এই নিয়ে আমার জীবনের দ্বিতীয়বার যাওয়া। আগে কেবলই একবার গিয়েছিলাম নির্জন প্রান্তর, কথা বলছি নাজিব মাহফুজ খান। এক পাশে তরগাঁও ইউনিয়ন, আর এক পাশে রায়েত ইউনিয়ন, গাজীপুরের কাপাসিয়া উপজেলা। এটা হচ্ছে ধলাগড়ের খাল। একটু পরপর পাকা সেতু বা বাঁশের সেতু, কাঠের সেতু বাড়ির সামনে সামনে। এরকম দৃশ্য কাপাসিয়াতে, গাজীপুরে নাই বললেই চলে। দক্ষিণাঞ্চলে প্রচুর রয়েছে। আরেকটি সাঁকো, একটু পরপর, কয়েকশো মিটার পরপর সাঁকো দেখতে পাচ্ছি, কাঁচা পাকা মিলিয়ে ধলাগড়ের খালের উপর ভুলেশ্বর আর দেওনার সীমানা। অপরূপ দৃশ্য। ঘুঘু ডাকছে। এখানে আখ চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে। বুঝেন অবস্থা। আরেকটি ব্রিজ, পাকা ব্রিজ, একই খালের উপর, এই একই দুই গ্রামের মাঝামাঝি, দুই ইউনিয়নের মধ্যবর্তী সীমানায়। ধলাগড়ের খাল থেকে স্থানীয় একজন মানুষ মাছ ধরছে জাল দিয়ে। এই যে পুঁটি মাছ, কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছে, সেজন্যই এই ছোট মাছ, মানে বড় মাছ থেকে বংশ বিস্তারগুলো দ্রুত হয়েছে। এগুলা ভাটির দিক থেকে, ইকুরিয়া বা বিলের দিক থেকে এই উজানে আসে। এইবার মাছ এসেছে ভালো। এদিকে 2 কিলো গেলে খালের উপস্থিতি দৃশ্যমান। কিন্তু একটা সময়, আরো ব্রিটিশ আমলেরও আগে, ভূমিকম্পের আগে, এই খালটা এই দুই নদীকে সংযুক্ত করে রেখেছিল। এখন কিন্তু এদিক দিয়ে আবার নদীর সাথে সংযুক্ত নাই। এমন ভাবে মাচা বানিয়েছে যেন শোয়া যায়। দেখেন খালের পারে, এটা কিন্তু আবার দেওনা গ্রাম, বিপরীতে ভুলেশ্বর গ্রামটি অতিক্রম করেছি। এই পাশে শালগজারির বন দেখা যাচ্ছে, দেওনা গ্রাম। পাশে আবার দরদরিয়া গ্রাম, ঐতিহাসিক দরদরিয়া গ্রাম এবং ঘাট।